সিলেটের সুরমা নদী পাড়ি দিতে জায়নামাজ বিছাইছেন, মাঝি মোল্লা বন্ধ, মাঝি মোল্লা নাই, কিভাবে তিনি পার হবেন? ওদিকে ওপারে গৌর গোবিন্দের সৈন্যরা বিশাল একটার পর একটা পাথর এমনভাবে সাজায় রেখেছে, কোনোভাবেই পার হওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলি পার হবেন, কোনো পারাপারের জন্য সাঁকো, কোনো পুল ব্রিজ কিচ্ছু নাই। উনি জায়নামাজ বিছাই দিলেন, এক জায়নামাজের উপরে 360 জন উঠেছেন। 360 আউলিয়ার সাথে ইতিহাসের সম্পর্ক ততটুকুই আছে যতটুকু আলোচনাকে বোঝানো যায়। আসলে 360 আউলিয়া একটি বাতুনি অংশ, এটা ধারণামূলক আলোচনা। একটা মানুষের যদি পবিত্র হয়, সেই মানুষের মধ্যে প্রত্যেকটি জয়েন্ট, মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরাটাই পবিত্র থাকে। সেই মর্ম অনুযায়ী 360 আউলিয়া দেখানো মূলত 12 আউলিয়ার ইতিহাস। এই 12 আউলিয়ার ইতিহাসটা ঘটে 1303 সালে। 1303 সালে গৌরগোবিন্দ রাজার অত্যাচারে মুসলিম পরিবারের মধ্যে আল্লাহ বিতৃষ্ণ বা অসন্তুষ্ট হয়ে হজরতে বরফিরের মাধ্যম দিয়ে যে নির্দেশনা করা হয়, সেটাই হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে ইসলামের অইসলামীকে পতন ঘটিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা। হজরতে বরফিরের সম্মুখে বা সামনে যারা উপস্থিত ছিলেন সংখ্যামূলক 11 জন। 11 জন এটা বিবেচনা করলে পাওয়া যায় 11 জনের সর্দার হলো হজরতে শাহজালাল ইয়ামেনি। হজরতে শাহজালাল ইয়ামিনী সহ 11 জনকে একটি উপহার দান করেন হজরতে বরফির, সেটা হলো কুদরতি জায়নামাজ। এই কুদরতি জায়নামাজটা হলো হজরতে বরফিরের নিজ হাতে দান করেছেন এবং এটার মধ্যে আশীর্বাদ দিয়েছেন। এই আশীর্বাদটাই ছিল যে এই জায়নামাজটা নদীর উপরে বিছাইলে, ছেড়ে দিলে এই জায়নামাজটাই তোমাদেরকে বহন করাবে। এটাই হচ্ছে কুদরতির একটি নমুনা। 1303 সালে বাংলাদেশের ভূখণ্ডে বা উপকূলীয় স্থানের মধ্যে তারা উপস্থিত হয়। সর্বপ্রথমে তেনারা 12 আউলিয়া স্থানে সোনাইছড়ি বা সীতাকুণ্ড থানায় অবস্থান করেন। সেখানে বৈঠক করে আলোচনা বা কথাবার্তার মুহূর্তে কিছু বদজিনেরা তাদেরকে বিরক্ত করলে হজরতে বাজিদ বোস্তামির রহমান তার সাথে যুক্ত হয়। এই যে হলো 12 জন আউলিয়া। 12 জন আউলিয়া বাংলাদেশের ভূখণ্ডে সর্বপ্রথমে আগমন করে চট্টগ্রাম স্থানে। এই চট্টগ্রাম অঞ্চলকে বলা হয় ইসলামের প্রবেশ পথ। ইসলামের প্রবেশের পথের মধ্যেও আবার পুনরায় 12 জন আউলিয়া বা 11 জন আউলিয়া আগমন করে, এইখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন। সেখানে সারা রাতে ব্যাপী যুদ্ধ করেন। যুদ্ধের সমাপ্ত হয় এবং ইসলামের পক্ষে বিজয় আসে শেষ রাত্রের দিকে। এর ভিতরে একজন আউলিয়া 12 জনের মধ্য থেকে শহীদ হয়, যার নাম দেওয়া হয়েছে মহাসিন আউলিয়া। মহাসিন আউলিয়া বর্তমান হরমপুরের মধ্যে তার মাজার রয়েছে। ইতিহাসে পাওয়া যায় জালের মধ্যে সে হরমপুরের মাথাটা বাজে, সেই মাথাটা উঠিয়ে সাহিত্য করা হয়। সেখানেও জিকিরের শব্দ ধ্বনি বা শোনা যায়। সেখান থেকে মাজারটা নির্মিত বা মাজারের পবিত্রতা বর্তমান পর্যন্ত রয়েছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। সুতরাং সব কথার মূল কথা হলো 360 আউলিয়ার সাথে একটি বাতুনি সম্পর্ক। এই বাতুনি সম্পর্কের সাথে মানুষের অস্তিত্বের একটি সম্পর্ক রয়েছে। প্রত্যেকটি মানুষের মধ্যে 360টি জয়েন্ট রয়েছে। 360টি জয়েন্টটাই হলো একটা পবিত্রতার অংশ। একটা মানুষ যদি নেকি বান্দার ইতিহাস আরও আছে। পূর্বের 1,24,000 পয়গম্বরেরও ইসলামিকভাবে একটি ইতিহাস রয়েছে। সেই 1,24,000-এর সাথে যেমনই সূরা ফাতিহা শরীফের সম্পর্ক, তেমনইভাবে 360 আউলিয়ার সম্পর্ক অস্তিত্বের সাথে। তবে 360 আউলিয়া হলো ধারণামূলক বক্তব্য। মূলত ইতিহাস 12 আউলিয়ার যুদ্ধের যে গৌরগোবিন্দ রাজার বিরুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধের ইতিহাস, সেটা হলো 12 জন আউলিয়া। জাহিরে 12 জন আউলিয়ার পবিত্রতা হলো 12 চাঁদের সাথে। 360 আউলিয়ার পবিত্রতা হলো একটা মানুষের অস্তিত্ব 60টি জয়েন্টের সাথে। আর 1,24,000 পবিত্রতার সম্পর্ক হলো সূরা ফাতিহা শরীফের সাথে। সূরা ফাতিহা শরীফের মধ্যে 124টি হরফ রয়েছে। একটি হরফের সাথে 100 পয়গম্বরের পবিত্রতার মিল করা হয়েছে ইসলামিক আলোচনা অনুযায়ী।